নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি ছোট বড় সবারই প্রিয় একদম নিরামিষ রান্না, পনির ফুলকপির ডালনা। এই ডালনাটা তৈরির জন্য আমি এখানে বাড়িতে পনির তৈরি করে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর ফুলকপিটাকেও এইভাবে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ডালটা আমি অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটা ঢেলে নিয়ে ধুয়ে নিব। এবার প্রেসার কুকারে ডাল সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিলাম। এবার ধুয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম, সাথে হলুদ আর লবণ দিলাম পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে একটা সিটি দিয়ে নিব। ডালটা খুব বেশি গলে যাবে না। একটা সিটি পড়ে গেলেই নামিয়ে নেওয়ার পরে আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম। এবার পনিরের টুকরোগুলো ভেজে নেব। তেলটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে পনিরের টুকরোগুলো আমি অল্প নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে তুলে নিব। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত, বাড়িতে একবার তৈরি না করলে বোঝাই যাবে না যে এটা কতটাই সুন্দর। পনিরটা ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাও দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ দিলাম। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব, যাতে ফুলকপিটা ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। এইভাবে অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। কড়াইয়ের মধ্যে আমি আবারও সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিব। ফোড়নটা অল্প লাল হয়ে উঠলেই এর মধ্যে টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা বাটা সমস্ত কিছু দিয়ে আমি অল্প কিছু সময় কষিয়ে নিব। এবার এই কষানোর সময় খুব সামান্য পরিমাণ জল দিলাম, যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর মশলাটা যেন চট করে ধরে না যায়। এইভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপি আর পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দেব। ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরোটা গলে যায়নি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ডালটা সেদ্ধ করলে তরকারির স্বাদটা খুব সুন্দর থাকে। এর মধ্যে আমি খুব বেশি জল দেব না, খুব সামান্য পরিমাণ বাটি ধুয়ে জল দিলাম। এবার আমার ঘরে তৈরি ভাজা মশলা, কাঁচা লঙ্কা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিব। এই ভাজা মশলাটা এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী অল্প আঁচে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। সমস্ত রান্নায় আমি এই ভাজা মশলাটাই দিয়ে থাকি। এবার স্বাদ অনুযায়ী চিনি দেব। সবশেষে ঘি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে খুব অল্প সময়ের জন্য ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেছে, এবার উপর থেকে অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিব। পুরো রান্নাটা তৈরি হয়ে গেছে। আর এই রান্নাটা থেকে এতটাই দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে, এটাকে বলে বোঝানো যাবে না। আর স্বাদে তো অসম্ভব সুন্দর। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে।